হে লাভলিস, তোমরা কেউ রিসেন্টলি হাওয়া বদল টু দেখলে? আমার বোন গিয়েছিল লাস্ট উইকে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। সেটা বলছি, তার আগে বলে নিই হাওয়া বদল নিয়ে। হাওয়া বদল সিনেমাটা আমার ভীষণ পছন্দের একটা ছবি, যেটা আমি এত বছর আগে, খুব সম্ভবত 2011 কি 12 এরকম একটা সময় বেরিয়েছিল। আমি হলে গিয়ে দেখেছিলাম এবং আমি ভীষণ উপভোগ করেছিলাম ছবিটা। আর আমি নিজেও ভীষণভাবে পরমব্রত চট্টোপাধ্যায়ের ফ্যান। অবশ্যই মানে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, ব্যক্তি পরমব্রতকে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখন পছন্দ করতে পারছি না সেভাবে, তার তো অবভিয়াস রিজনস রয়েছেই। তো যাই হোক, সেটা অন্য কথা। বোন ওর এক ফ্রেন্ডের সাথে গিয়েছিল সিনেমাটা দেখতে, উইকেন্ডে নতুন বেরানো একটা ছবি। তো দেখতে গিয়ে যে নির্দিষ্ট সময় শুরু হওয়ার সিনেমাটা ওরা অপেক্ষা করছিল, তারপর দেখছে সময় পেরিয়ে 20 মিনিট কেটে গেছে, তখনও সিনেমা চলছে না। মানে সিনেমা চলছে না মানে কিছুই স্টার্ট হয়নি। নর্মালি মাল্টিপ্লেক্সে যেটা হয়, ওরা আইনক্সে গিয়েছিল, স্টার মলে। তো যেটা মাল্টিপ্লেক্সে হয় যে কিছুক্ষণ আমাদের অ্যাড দেখতে হয়, অন্য সিনেমার ট্রেলার থাকে, কিন্তু স্ক্রিনই অন হয়নি আর কি। তো সেই জায়গায় ওরা বিরক্ত হচ্ছিল এবং হয়ে গিয়ে টিকিট কাউন্টারের ওখানে গিয়ে খোঁজ নেয় যে কেন মানে নির্দিষ্ট সময় পেরিয়ে গিয়ে সিনেমাটা শুরু হচ্ছে না। তখন জানতে পারে যে ম্যাডাম, আমাদের এখানে 6জনের নিচে হলে আমরা সিনেমা চালাই না। আপনারা শুধু দুজনই টিকিট কেটেছেন, আর কোনো লোক আসেনি। তারপরে বললো যে আর দুজনও যদি আসে, আমরা এক্সেপশনালভাবে 4জনের জন্য আমরা চালিয়ে দেবো, একটু 10-15 মিনিট আর একটু ওয়েট করে যান। তো 10 মিনিট কেটে যাওয়ার পর ওনার ম্যানেজার নিজেই এসে ওদেরকে টাকা ফেরত দিয়ে দেয়, বলে যে আর মানে চলবে না সিনেমাটা। তো সেটাই ভীষণ অবাক হলাম। একটা মানে এরকম একটা হিট ফ্র্যাঞ্চাইজি, সেই সময় হাওয়া বদল যথেষ্ট ভালো বিজনেস করেছিল এবং এত ভালো ভালো অভিনেতারা রয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায়ের ডিরেকশন প্লাস অভিনয়, রুদ্রনীল ঘোষ, রাইমা সেন, এরা প্রত্যেকেই তো ভীষণ ভালো অভিনেতা অভিনেত্রী, তাতেও লোকের ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। তো সেটাই বোঝা যায় যে আমাদের মতো সাধারণ মানুষদের যখন অ্যাকচুয়ালি মন থেকে বিদ্বেষ আছে, সেটা কি এইভাবেই হয়তো মানুষ প্রমাণ দিয়ে দেয়। নাহলে উইকেন্ডে একটা নতুন রিলিজ হওয়া সিনেমার এরকম দশা ভাবাই যায় না। আর এরকম জায়গায় দাঁড়িয়ে সেটা বলতেই হয় যে দিনের শেষে যতই ওরা চিৎকার করুক যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান ওখানকার কলাকুশলীরা, কিন্তু মানুষ ঠিক বুঝতেই পারে যে অ্যাকচুয়ালি কাকে কোনটা ফেরত দিতে হয় বা কে কতটুকু ভালোবাসা বা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার যোগ্য। এনিওয়ে, তোমরা যদি কেউ দেখে থাকো হাওয়া বদল টু, আমাকে জানিও, কারণ আমার নিজের খুবই ইন্টারেস্ট ছিল ছবিটা নিয়ে, এখনও আছে। যদি ভালো হয় তোমাদের কাছ থেকে শুনি, আমিও তাহলে দেখব। ঠিক আছে, চলো টাটা।